হ্যালো বন্ধুরা, আজকে হলো গিয়ে পয়লা মে, মানে আজকে বৃহস্পতিবার। মেয়ের ছুটি আছে, তাই সকাল সকাল আর ব্রেকফাস্ট কিছু বানাতে হয়নি। তা আজকে যে ব্রেকফাস্ট আমি বানাবো সেটা হলো গিয়ে ইডলি। তার জন্য আমি কালকেই ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল। আর সেটা হলো গিয়ে 200 আমি ইকুয়াল কোয়ান্টিটিরই নিই। আর তার মধ্যে অল্প একটু মেথি, গোটা মেথি দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে রেখেছি। এবার আমার এই স্ট্যান্ডে আমি আজকে ইডলি বানাতে থাকছি, তোমরা দেখো। এখানে আমি ইডলি স্ট্যান্ডে সব কটাতে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো একবারে কিন্তু মিহি হবে, কোনো রকম দানা যেন না থাকে, তাহলে না কিরকম একটু শক্ত শক্ত হয়। আমার যেহেতু ইডলি স্ট্যান্ড নেই, তাই জন্য আমি এটা প্রেশার কুকারে করবো। প্রেশার কুকারে অল্প জল দিয়ে নিয়েছি। জলটা একটু গরম হলেই আমি এই স্ট্যান্ডটা ওখানে বসিয়ে দেবো। অ্যান্ড প্রেশার কুকারের ঢাকনাটা আটকাবো, কিন্তু ভালভ ছাড়া। 5-10 মিনিটের মধ্যেই দেখবে জিনিসটা হয়ে যায়। উপর থেকে যেরকম আমরা কেক চেক করি সেই রকমভাবে চেক করলেই, একটা স্ট্যান্ডে চেক করলেই বুঝতে পারবে যে ইডলি হয়ে গেছে। আর এইদিকে ইডলি খাওয়ার জন্য আমি এখানে একটা চাটনি বানিয়ে রেখেছি। সাধারণত নারকেলের চাটনি হয়, কিন্তু আমি একটুখানি ধনে পাতা ওতে দিয়েছি, ভালো লাগে খেতে। এর মধ্যে এবার আমি দেবো হলো গিয়ে তেলের সঙ্গে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে আমি এর উপর ঢেলে দেবো। ব্যাস, তাহলেই চাটনিটা রেডি হয়ে যাবে। সাথে থাকো, দেখতে থাকো। এখানে চাটনির মধ্যে আমি সর্ষে আর তেল দিয়ে আর কারি পাতা দিয়ে ছকটা দিয়ে দিলাম। চাটনিতে তোমরা কিন্তু যেটা রোস্টেড বাদাম হয়, চিনে বাদাম, সেইটা দিতে পারো, ছোলা দিতে পারো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আমার বাড়িতে এখন অ্যাভেলেবেল না, আমি তাই চটজলদি এইরকমভাবে বানিয়ে নিলাম। দেখো আমার ইডলিটা রেডি। এই দেখো আমি পোক করছি, কোনো কিছু উঠছে না। সো মাই ইডলি ইজ রেডি। দেখো আমার ইডলিগুলো কি সুন্দর হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5-10 মিনিটের মধ্যেই রেডি। এই দেখো সফটও কতটা হয়েছে। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। আর দেখো সবসময় যে ইডলির সব কিছু মানে বাসন থাকবে এমন তো কোনো দরকার নেই। ইডলি স্ট্যান্ড থাকলেও তাতে ইডলি বানিয়ে নিতে পারবে, সুন্দরভাবে উঠেও যাচ্ছে। ভালো থেকো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।